বড় সম্মান করছেন, কত খুশ। বেশ না মাত্র 300 টাকা দিয়ে এখন লুঙ্গি দিলেন যদি, কত খুশ কইবা, কাপড় দিছন, কত সম্মান করছেন। তে সব খালি খানি দিয়ে খুশ করা যায় না, কিছু জিনিসের দ্বারা খুশ হয় না। আর কিছু আছে আমরা আওলাদর জীবন বেলায় আওলাদরে যদি আমরা পড়াশোনা করাইয়া যদি অগ্রসর করাইতাম পারি, আর এক ছাত্র যদি অতি জ্ঞান অর্জন করে শিক্ষার জগতে সে যদি অগ্রসর হয়, শিক্ষিত এক ছাত্রর কারণে, এক ছেলের কারণে মা বাবা জমিনে সম্মানী হয়ে যায়। যেসাই কইব বলে অমুক তার মা বাবা এক আওলাদ ফালিসলা, মেহনত করসলা, আওলাদর প্রতি খেয়াল রাখসলা, গতিকে আজকে ছেলেটা এত জ্ঞান অর্জন করছে, শিক্ষিত এক ছেলের মা বাবা যেন যাইবা সম্মান পাইবা। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে মানব কুলে, মুসলমানের কুলে আল্লাহ জন্ম দিছেন। আমরা সর্বশ্রেষ্ঠ জাত, মানব জাতির আল্লাহ সব থাকি বিবেক জ্ঞান বেশি দান করছেন। আজকে আমরা ভারতীয় নাগরিক, ভারতবর্ষে আমরা বসবাস করি। আর যে দেশের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করডা, ইসলাম ধর্ম, সনাতন, শিখ, জৈন, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করডা, এশিয়া মহাদেশের মধ্যে আমার জানা মতো ভারতবর্ষ একটা অতুলনীয় দেশ। কারণ ইলা অনেক দেশ আছে, আপনারা বিভিন্ন ম্যাগাজিনও পাইবা, বিভিন্ন খাস খবরও পাইবা, পত্রপত্রিকাত পাইবা যে ইলা দেশ আছে শুধু ইসলাম ধর্মের মানুষ, সংখ্যালঘু খুবই কম। কিছু দেশ আছে শুধু খ্রিস্টান ধর্মের মানুষ, কিছু দেশ আছে শুধু বুদ্ধ ধর্মের মানুষ। আমাদের ভারতবর্ষের মধ্যে সব ধর্মের মানুষ মিলিত অবস্থায় বসবাস করতে, তাই আমরা গর্বিত। আমরা দেখুন হিন্দুস্তানের মানুষ, ভারতের মানুষ, আপনি মিডিল ইস্ট যাওয়ার পরে পরিচয় যখন দিবা আপনি ইন্ডিয়ার বলিয়া, তখন অন্যান্য রাষ্ট্রের মানুষে, অন্যান্য দেশের মানুষে ইন্ডিয়ার মানুষের এত বেশি সম্মান করে। ইন্ডিয়ার অন্যান্য দেশও গেলে বোঝা যায় ইন্ডিয়ার কতটুক সম্মান মর্যাদা এই দেশের। তাই যে দেশে আমরা বসবাস করি আর যে দেশে আছি, এই দেশের আমরাও প্রশংসা করা দরকার। আজকে এই যে মহল্লার যদি একটা ছেলে হাফিজ হয়, মহল্লার মধ্যে একটা ছেলে যদি আলিম হয়, প্রথমে মহল্লার মানুষে আমরার ছেলেরে, এই ছেলেটার আমার বাতিজা হোক, প্রতিবেশী কোনো ভাই হোক, ছেলের সমান হোক, আমরা মহল্লার মানুষে এই ছেলের যদি প্রশংসা করি, এটার থাকি দুইটা ফায়দা। এক তো হইল গিয়া ছেলেটার সম্মান মর্যাদা বাড়িল, আর দ্বিতীয়ত হইল মহল্লার মানুষের সম্মান বাড়িব। যে কোনো মহল্লার মানুষে কইবা ই মহল্লার মানুষে বড় হাফিজ রে, আলিম রে বা শিক্ষিত সমাজরে বড় সম্মান করে, তার আর গ্রামের ছেলেরে তারা বড় সম্মান করলো, নিশ্চয়ই গ্রামের মানুষ ভালো, নবীজির আদর্শে আদর্শিত। এর জন্য প্রথমে আমরার ছেলেরা যারা পড়াশোনা করডা, স্কুল কলেজ ইউনিভার্সিটিত মাদ্রাসায় যারা পড়াশোনা করছেন, হাফিজ বঞ্চন, আলিম বঞ্চন, এরারে আমরার কর্তব্য হইল আগে আমরা সম্মান দেওয়া, পরবর্তীতে আমরা সম্মানী হওয়া। সম্মান আগে দিতে লাগে, তারপরে সম্মানী হওয়া লাগে। সম্মান না করলে সম্মানী হওয়া যায় না। এর জন্য আমরা ভারতবর্ষ যে দেশে বসবাস করি, আর এই দেশের অন্যান্য দেশে গেলে দেখা যায় অনেক সম্মান আছে। আমরা ভারতের নাগরিক, আমরা অনেক সম্মান আছে, কিন্তু আরও আমরা সম্মান মর্যাদা বাড়িব আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম মুআফিক যদি আমরা চলি। আমরা মুসলমান, আমরা 12টা মাসের নাম ইংরেজিতে বেশি জানি, যেহেতু আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি বাজারও যে কোনো খালি ইংলিশে, এখানে মোবাইলের কিপ্যাড যেগুলো তো ইংলিশ নাই, বাংলা আসেনি খুব কম, লগে তাকে ছুটো সবও ইংলিশ। নম্বর হইলেও দেখা যায় 600 বা 9577 সারায় সবে আমরা। এতে বোঝা যায় অন্যান্য দেশের মানুষের ধারণা যে ভারতের মানুষের সবে ইংরেজি জানে, হিন্দি ভাষাটা খুব চর্চা, হিন্দি ভাষায় খুব অবগত। দুবাই আপনি যান গেলে দেখবা কতটুক সম্মান, সৌদি আরবে যান গেলে দেখবা কতটুক সম্মান। এর জন্য আমরা যদিও জানি না কিছু জিনিস, আমরা দেশ হয়ে গেছে এমন সিস্টেম করছে, ইগু আপনি ইংলিশে হইতেও লাগবো, লেখতেও লাগবো, হলা না যায়। সব সাইনবোর্ড ইংলিশে দেখা যায়, প্রেসক্রিপশন যে ডাক্তারে লেখে তার উপরে দেখা যায় সব ইংলিশে, ডাক্তারের নাম, তার ডাটা সব ইংলিশে করায়। বোঝা যার এই ভারতীয় নাগরিক সারাও মনে শিক্ষিত। সুবহানাল্লাহ। অন্যান্য দেশে এটা ধারণা করে, তবু আমাদের ভারতবর্ষে বিজ্ঞানের অভাব নাই, বৈজ্ঞানিকের অভাব নাই। আসেন নানি বৈজ্ঞানিক,
ইলে এক এক দেশ আছে, ছোট্ট ছোট্ট দেশ গেলে দেখবা কোনো জিনিস একটা তৈরি করতে পারছে না। ও ছোট্ট দেশ বাংলাদেশ নিকটবর্তী দেশ, এই দেশে এখনও পর্যন্ত ভালো বৈজ্ঞানিক নাই। এতে যেন গিবত করি আর তা না, দেখার বেলা আমি নিজেও দেখছি, ভ্রমণ করছি দেশে বিভিন্ন জেলায়। হয়েছেন একটা জাহাজের মোটর, দ্বিতীয় একটা রিক্সা মোটরের তৈরি, এর থেকে বেশি এই দেশের কেউ বানাইতে পারছে না। এর লাগি বাংলাদেশে গেলে দেখা যায় গাড়ি অত বেশি দাম। ভারত থেকে গাড়ি যায় জিএসটি ট্যাক্সর কারণে, একটা গাড়ি ওয়াগনার গাড়ি 15 লাখ 18 লাখ, আমরা 8 লাখে ওয়াগনার হয়ে যান। হ্যাঁ, আরও সামান্য দামি গাড়ি হইলে 50 লাখ 55 লাখ। আমরা দেশ দেখা যায় কতটুকু সরকারে ফ্যাসিলিটি দিছে, 20,000 দিলেও গাড়ি দিলার। এদিন এক যুবকে দেখলাম 43,000 টাকার বিবো একটা সেট আনছে, হে আবার জুগালি করে। আমি কইলাম ই বিয়াকলি করলে কিরি? হুজুর বুঝতায় না, ওই দেখো এটা আপনারা ভারতায় না, আপনারা খালি জমাইতরা কিট ওটা আমার কর কিছু আর ডঙ্গিদার হইলাম রে মারি লাইছে রে। তুই বেটা আবার জুগালি কর দে, তুই 43,000 টাকার ই সেটর দরকার কিতা? এটা তো হইল গিয়া এক মাস্টারের দরকার, এক সাব রেজিস্ট্রার মরিলর দরকার, এক অ্যাডভোকেটর দরকার, অনলাইনে অনেকে কাজ করে তার দরকার। আমার তো 10-12 হাজার টাকার মোবাইলের ফেসবুক কিছু নিউজ শুনলাম, ইউটিউব চালাইলাম, তো শেষ হোয়াটসঅ্যাপ করলাম। আমি 43,000 টাকার দরকার কিতা শুনলাম 3,000 দিছে, 40,000 2 মাসে দেওয়া যাইতো, ও মানে মাসে 2,000 করে। কতটুক ফ্যাসিলিটি দিছে। গতিকে আমরা একদিকে আমরা ফায়দা নানি ফ্যাসিলিটি, মোবাইল ইনস্টলমেন্ট হাই রে হাই, মোবাইল ইনস্টলমেন্ট, স্কুটি গাড়ি যাতা আছে, বাইক চাই। আচ্ছা ঠিক আছে, প্রয়োজন যদিও আপনার দরকার আপনি আনদ, এটা অত আমার মনে হয় অত দামি মোবাইলের দরকারটা কিতা আমরা এই টাকাটা খরচ করে লাভ আছে না চাই, এটা আমরা কিছু বুঝার অভাব আছে। আমরা দেশের কিছু ভাই এনতে আখতা বাইরা গিয়া টেকা রুজি করলা, আর পরে কইতারে ইটা কিতা দেখাই রুজি করিয়া টেকারে আউরি উড়াইলা, আর কয়েকদিন পরে দেখা যায় টেকা নাই, খালি আটিত্রা কইত্রা মারি লইছে সরকারে সিবা মারিয়া, বুঝাইছেন? টেকারে হয়েলা আউরি উড়াইছ, আর কইত্রা অমুকে মারি লিছে হমুকে মারি লিছে, টেকায় একদিন ফিস দে এখান জানিয়া রাখবা। সম্পদরে যদি আউরি খরচ করেন, আউরি উড়েন, হিসাব করেন না, তাহলে একদিন আপনার সম্পদে ফিস দিবা, 8 বার খান দিবা। এর লাগে যুবক ভাইয়ান সচেতন হন, জীবনে টাকা পয়সা রুজি রোজগার করার চিন্তা ধারণা করত, হালাল রুজির প্রতি খেয়াল করত। এর জন্য আমরা 12টা মাসের নাম আমরা জানি, জানুয়ারি ফেব্রুয়ারি। বাংলাতে জানি আমরা বলে কিতা বলে, বাংলাতে আমরা নাম জানি বলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। আরবিতে আছে মুহররম সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল আউয়াল, জামাদিস সানি। বর্তমানে এই মাসের নাম আরবি রজব। ই যে মাস সামনে হইল গে শাবান, তারপরেও রমজান আই গেছে গিয়া। নবীজি একদিন কইলা সাহাবি অকলের, ও সাহাবি অকল শুনো, কেয়ামত যখন করিবই যাব, দাঁড় লই লিব, তখন সব কিচ্ছুর হায়াত কমি যাইব। ইয়া রাসূলুল্লাহ কিলা? নবীজি ফরমাইন, বৎসর বুধবাইবা এক সময় মাসর লাগান হয়ে গেছে, মাস হয়ে যাব সপ্তাহর লাগান, সপ্তাহ হয়ে যাব দিনর লাগান, দিন হয়ে যাব ঘন্টার লাগান। অতটুকু পর্যন্ত আল্লাহর রাসূল কইছেন। এই পর্যন্ত বুঝা যাইব। আমি নিজে যাচাই করি দেখি, আগে আগে রোজা রাখলাম, একবার রাখলে ফরজ রোজা বাদর বছর আইতে বহু দিন বোঝা যাইত, এটা কত দূর হই। এখন ওই দিন বুধবাইলাম রোজা গুনতা রাখলাম, আই গেছে অত জলদি। কোনবাই মাস যায় বোঝা যায় না। ইয়া আল্লাহ, কোনবাই দি দেখবাই আপনার মাস ফুরছে হইতে পারতারি, ওলা অবস্থা না এখন যায়। সপ্তাহ কোনবা যায় এক জুমা থেকে আরেক জুমা বুঝেও যায় না। ওলা দিনে দিনে খমের হায়াত খালি খমের বাট্টিয়র। অতএব নবীজি ফরমাইছেন, দিনে দিনে মানুষ খালি ছুটো হইবা, হাসাও মানুষ ছুটো হইতরা। আগে দাদা কিলে আসলা কিছু মুঠা লম্বা, এর পরে কিছু বাপ আসলে তোরা ছুটো, আমরা এখন আরও ছুটো হলে নানি। দিনে দিনে মানুষ খালি ছুটো হইবা। এটা হইল গিয়া কেয়ামতর যখন দ্বার লই লিব, কেয়ামত করে বই যাইব গিয়ে। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেয়রাজ নসিব হইছে। অন্যান্য নবীদের মতো নয়, সব নবীদের মেয়রাজ হইছে এক এক রকম। যেমন মুসা নবীর মেয়রাজ হইছে তুর পাহাড়, ঈসা নবীর ইউনুস নবীর মেয়রাজ নসিব হইছে আপনার মাছর ভেটো। আর আমরার নবীজির মেয়রাজ নসিব হইছে হয় বলে রাসূলুল্লাহর 7 আসমান ফাড়ি দিয়ে আরশে আজিম। হক সুবহানাল্লাহ। এর জন্য
যেহেতু রজব মাস থেকে সামান্য মেয়ারাজর ফজিলত সব কিছু ইনশাল্লাহ আইজিব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসও 26 তারিখ দিনগত রাত এশার নামাজ রে পড়িয়া দুই রাওয়ায়ত দেখলাম। এক রাওয়ায়ত লেখছেন হাতিমান্দর, আরেক রাওয়ায়ত লেখছেন উম্মে হানির গর আল্লাহর রসুলে বিশ্রাম নিলা, আরাম করছেন রসুল্লাহ এশার নমাজর পরে। আর আল্লাহ অর্ডার করছেন জিব্রাইল আর মিকাইল দুই ফরিস্তার, কইলা ও ফরিস্তা হল তুমি তাই যাও, আমার নবীর আমি দাওয়াত করলাম হয়ে গ্রহণ করতে, আর আজকে যে রাত তান জন্য মেয়ারাজ তানরে গিয়া লইয়া আইও, জন্নত তাকি তুমি তাই জন্নতি একটা বুরাক লইয়া যাও, সোয়ারি লইয়া যাও। হজরতে জিব্রাইল আর মিকাইল উভয় দুই ফরিস্তা জন্নত তাকি বুরাক নিয়া যেই সময় মক্কার জমিন যখন তাইন অবস্থান করলাম, গিয়া আল্লাহর রসুল গুমো দেখছন, গিয়া আল্লাহর রসুল ডে ঘুম তাকি জাগাইলাম। ঘুম তাকি জাগানির পরে দাওয়াত দিলাইলা, ইয়া রসুল আল্লাহ, আজকে যে রাত আপনার মেরাজর রাত, আল্লাহ আমরা দুইজন ফরিস্তারে পাঠাইছন, জন্নত তাকে বুরাক দিছন, আপনি উঠি যাকুয়া বুরাকর মধ্যে সোয়ার হয়ে যাইতা। ও সময় রসুল্লাহ ঘুম তাকি উঠিছন, উঠার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে দুইজন ফরিস্তায় আল্লাহর গড়র কাবা গড়র নিকটে লইয়া গেলাম। যাওয়ার পরে রসুল্লাহ রে কি করলাম, সিনা সাক করলা। নবীজির জীবনে 4 বার সিনা সাক হয়েছে। জখিরা মালুমাত কিতাবর মধ্যে লেখছেন আল্লাহর রসুলের সিনা সাক হইল টোটাল 4 বার। সিনা সাক করিয়া রসুল্লাহ রে যেন দৌত করছেন, সিনাটারে দইছন। এই সময় কোন পানি দিয়া বলে জমজমর পানি দিয়া দইলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যত পানি আছে সব পানি দেখো জমজমর পানির মতো নাই। আর কিয়ামতের দিন আল্লাহ একটা পানি রাখছেন, যে পানি হইল গিয়া হাউজে কাউসারের পানি। দুনিয়ার জমিনের মধ্যে এই রকম আর পানি আর নাই। এটা আল্লাহ দান করছেন একটা নিয়ামত। হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তানফাও দিয়ে খুশিসলা জমিনের মধ্যে মাসলা আল্লাহ কুদরতি পানি দিছন। আই জবদি পানি আছে, ইহা তকে কিয়ামতের আগ পর্যন্ত পানি থাকব। দুনিয়ার জমিন পানি যত খাইমো খাইতে সময় বসিয়া খাইতা। নবী যে কইসন 3 পিয়াসে পানি খাইতা খাওয়া সুন্নত, আর জমজমর পানিটা দাঁড়াইয়া খাওয়া সুন্নত। বুধবাইত্রানি ই সম্মানই পানি। আজকে গ্রামের জামে মসজিদ, আপনার আর যেন জামে মসজিদ যেখান নিয়ামত খানিত বানাইছন, আগে কিন্তু মসজিদের এইরকম রূপ ধারণ ছিল না। এত সুন্দর করিয়া ছোট্ট হামসায়া সেক্রেটারি হিসাবে আমার সঙ্গে গল্প করছেন। আপনারা বহুত উৎসাহিত হইছেন, মসজিদের কাজ অনেক করি লাইছেন, বহুত সুন্দর হয়েছে। এই গ্রামের জামে মসজিদ কম দিনে এত খাম আপনারা করিয়া আগুয়াইছেন। আরও বহুত কাজ আছে, আপনারা ইকান চিন্তা করবা না বলে কাজ শেষ হয়ে গেছে, কোনো দিন শেষ হয় না। আপনিও যাচাই করিয়া দেখো আপনার বাড়িত ঘর বানানি জীবনে শেষ হয় না। এক ঘর বানানির পরে আরেক ঘরের দরকার, আরেকটা রুম বানানি দরকার। টয়লেট আগে আসলো 2টা কইতে, আরেকটা বাইরে বানানির দরকার। আপনার জীবনটাও যার, আমার জীবনটাও যার, একটা বাদে আরেকটা আছে না নি, নষ্ট হয়ে যার। এবারও মোবিল মারিয়া রং মারিয়া একটা বাদে আরেকটা আছে না নি। ওলা আল্লাহর গড়র খাম, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার খাম যেন শেষ হয়ে গেছে তা নাই, তা চলতে থাকবো। এটা সব সময় চলতে থাকবো, যার জন্য জামে মসজিদ ও নমাজ যেন পড়িয়ার আমরা। মসজিদ সুন্দর হইলে মসজিদও গিয়া নমাজ পড়তেও একটা দিল শান্তি আয়। এর লাগে সুন্দর করে বানাইছো, সামান্য খাজার বাকি রয়েছে খেয়াল করলে হয়ে যাইব। গ্রামের জামে মসজিদের ডাইন পাশে গিয়া নমাজ পড়লে সব বেশ, আর মদিনাত যাওয়ার পরে মসজিদে নববীর পাশে নমাজ পড়িলে সব বেশ। কারণ কিতা মসজিদে নববীর পাশে রসুল্লাহ শুয়া থাকার কারণে। হিনু গিয়ালে বাউে আর ইনু হইল ডাইনে। এখন ডাইন শুনিয়া খালি ডাইনে দি সারা চাপ মারতানি, বাম খালি নি। জি না, জাগা পাইছন ডাইনে যাক্কা, জাগা হয়ে গেছে ফুল, বামে দি যাক্কা গিয়া মসজিদ ফুল করক। আপনার নিয়ত আসলো হাই রে, ডাইনে গেলে সব তোরা বেশ হইলা বলে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত তকল জমজমের পানি খাওয়া এটা বহুত বড় খুশ নসিবি বাবা। সবর নসিবে জুটে না, সবর ভাগ্যে জুটে না।
আল্লাহ যদি সারারে নেন দাওয়াত করি, আশা করছি আমরা সারা যাইতাম। যারা গেছন বারবার যাইতা, যারা যাইতা পারছেন না সারা যাইতা। জমজমর পানি যখন খাইবা দেখবা পেটর ক্ষুধাও নিবারণ হয়ে যায়, দিল আল্লাহ এমন শান্তি দান করে পেটর বেমারও কমি যায়। বর্তমান সময়ে ডাক্তাররা গবেষণা করে দেখছেন বেশিরভাগ আমাদের নর্থ ইস্টের মানুষের কিছু বেমার দেখা দিছে। এটার মূল কারণ হইল আমরা পানি যেটা বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করি না। কিছু বাড়ির পানি আছে বিশুদ্ধ খাইতরা ফিল্টার করিয়া, কিংবা তো মানে তারা পাম্প কিবা তো আছে ভালো আছে মানে বোরিং করা, যে কোনো টিপ হলুবালা আছে। কিন্তু সব পানির মধ্যে সব পানি যেন বিশুদ্ধ তা না, কিছু পানির মধ্যে অধিক আয়রনও থাকি যায়, কিছু পানির মধ্যে পোকা থাকি যান, জীবাণু পয়দা হয়ে যায়। অনেক কুয়া সেইটা কুয়ার পানিটা আপনারা ফুটন্ত করিয়া খাইতাম। ডাক্তাররা কইছে বেশিরভাগ ওই যেন পেটের মধ্যে স্টোন যেটা হয়, পাথর হয়, কিডনির মধ্যে সমস্যা, পানি কম খাইন আর পানি বিশুদ্ধ খাইন না, গতিকে আমরা নর্থ ইস্টের মানুষের বেমার বেশ। এটা তারা গবেষণা করি পাইছে। আর আমরা আসাও দোকানও হোটেলও গিয়া, ছোটো ছোটো হোটেল আছে না নি, হোটেলে গিয়ে 50 টাকা 100 টাকার খানি খাইলাই, আর 10 টাকা দিয়ে গু বালা প্যাকিং বোতল ভানি লই নাও, জগরও হোটেল খাইয়া আর খালি ডালিয়া। মহাজনে কিতা দোকানও সারা কোনো বালা পানি রাখি দিছেন না? না, খানোর ফুসকুরুনির পানি আনিয়া রাখছেন, যা সারা পানি বালা থাকে না। কোনো দোকানও হয়তো বালা আছে, কোনোখানে তারা পাম্পর পানি আর নাইলে দেওয়া, প্রায় দোকানও বিভিন্ন ফুসকুরুনির পানি আনিয়া রাখি দিছেন। পানি বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করতাম। নবীজি একদিন নসিহত করছেন সাহাবায়ে কেরাম অকলরে, সাহাবী অকল দুইটা জিনিস তুমি তাই মানুষরে ভারতে নিষেধ করিও না। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস? 1 নম্বরে আল্লাহর রাসূলে ফরমান পানি। তোমার প্রতিবেশী মানুষ পানির লাগি কষ্ট করে, তোমার ভালো ব্যবস্থা আছে, কোনো পানির পিপাসা মানুষ তারে পানি পান করাও। এইভাবে আল্লাহর রাসূলে ফরমান এটা জিনিস ফাটতে নিষেধ করিও না। আর 2 নম্বর হইল রাস্তা নিয়া কোনোদিন মানুষের আটকাইও না, নিষেধ করিও না, তারে সুবিধা করিয়া দিও। যদি কোনো মানুষে চাইছে রাস্তার জন্য জায়গা, বিনিময়ে টাকা দেয় আপনার কাছে খুঁজিছে বিপদগ্রস্ত মানুষ, তারে তুমি তান কি করিও? রাস্তার ব্যবস্থা করিয়া দিও। তোমার জন্য তো রাস্তা খোলা হইব। আর মানুষের যদি পানি খাওয়াইয়া দিল শান্তি কর, তোমারে আল্লাহ কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি খাওয়াইবা। এর জন্য 2টা জিনিস খুব জরুর। হাসাউত পানি যত সময় বাড়ি সাহায্য করতাম, এর লাগি জমজমর পানি এটা হইল খাওয়া বহুত খুশনসিবি। আল্লাহ আমরা সবরে খাওয়াইতো, খেয়াল আছে না? যায় রাসূলুল্লাহর সিনা চাক করলাম, করার পরে আল্লাহর রাসূল বুরাকর মধ্যে উঠি যাইতা। বুরাক একটা সোয়ার, কিতাবর মধ্যে লেখছেন কিসাসুল আম্বিয়া, চক্কুর ফলকর লগে আসমান ভাড়ি দিত পারির, কতটুকু দ্রুত বেগে চলে। সেই বুরাকে লড়াচড়া আরম্ভ করল। জিব্রাইল ফেরেশতা কইলা, বুরাক তুমি কি চিনছ না? এই নই লাগিয়া রাহমাতুল লিল আলামিন আখির জামানার নবী। বলে আমি খুব ভালো চিনি। আর বলে এখানে তুমি লড়াচড়া করো? বলে নবীজি আজকে আমার ফিটির মধ্যে উঠিয়া এই নবী 7 আসমান ফাড়ি দিয়া যাইবা, আমি থানের লইয়া যাইমু, ঠিক আছে? তাই ওয়াদা করক্কা নবী কিয়ামতের দিন আমার ফিটির মধ্যে উঠিয়া তাই যেন জান্নাত প্রবেশ করবা। ওই সময় জিব্রাইলে আল্লাহর রসুলকে জানাইলা, আল্লাহর রসুলে কইলা, ও বুরাক তুমি চিন্তা করিও না, কিয়ামতের দিন আমি যখন জান্নাতে প্রবেশ করব, তোমার ফিটির মধ্যে উঠি আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। বুরাকে একটা সুযোগ লই দিছে নবীজি, ও বুরাকের উপরে উঠিয়া জান্নাতে প্রবেশ করবা। যে নবীর আল্লাহ প্রথম সফর করাইছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পাক জাত তোমাদের বান্দারা, তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা, তোমাদের আল্লাহ যে, এই আল্লাহ আমার নবীরে, আমি আমার নবীরে আমি ওলা সফর করাইছি। দুনিয়ার কোনো সফরের মতো নাই,
অন্যান্য নবীদের সফরের মতো নাই। এই নবীরে আমি প্রথমে সফর আরম্ভ করছি মক্কাত তাকি, মানে কাবা শরীফ, হরম শরীফ তাকিয়া মসজিদুল হারাম তাকি সফর করাইলাম। সর্বপ্রথম জিব্রাইলে কি করছেন, মিকাইলে নবীর তো সিনা চাক করাইয়া দৌত করিয়া 2 রাকাত নবী যে নমাজ পড়িলা হরমর মধ্যে, নমাজের পরে পুরা কৌটিছন। আর আল্লাহ কইত্রা প্রথমে আমি মসজিদুল হারাম দেখিয়া মসজিদুল আকসা বাইতুল মকদিস ফিলিস্তিনের মধ্যে আমার নবীরে আমি সফর করাইলাম। কিতাবও দেখলাম হায়াতুল হায়ওয়ানও বেশিরভাগ নবী অকল খালি ফিলিস্তিনের মধ্যে, বেশিরভাগ এখনও তো আফগান আসলো, আগে আমরা কিবলা নানি মসজিদুল আকসা, বেশিরভাগ নবী অকল খালি ফিলিস্তিনও গেছন, নামাজ পড়ছন, ফিলিস্তিনও ইন্তেকাল হয়েছন, অসংখ্য নবী অকল ফিলিস্তিন। কিতাবও দেখলাম, বেজান দেখছি। হায়াতুল হায়ওয়ান কিতাবও দেখলাম। মনে একদিন আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। আজিজ নামক একজন নবী আসলাম, যে নবীর বয়স হয়েছে মাত্র 40 বছর, আর তান গড়ে একজন মহিলা আসলা, এই মহিলার বয়স আসলো মাত্র 20 বছর। তার স্ত্রী নাই, একজন মহিলা গড়র হিসাবে আসলা, কেউ কইছেন দাসী হিসাবে। 40 বছর বয়সে আজিজ নবীর ইন্তেকাল হয়ে যায়। মাঝখানো গেল গিয়া 100 বছর কবরের হালত। 100 বছর পরে আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করিয়া তুলিয়া দিলাইলাম। আজিজ নবী যখন কবর তাকি উঠিলা, উঠার পরে কইলা, রে বাল্লা আপনি আমারে জমিন আবার দান করলা, কারণ কিতা? আল্লাহ কইলা, আজিজ রে তোমারে আমি জমিন আবার ঘুরাইয়া দিছি, তোমার দ্বারা আমি আরো কিছু দিনের দাওয়াত পৌঁছাইতাম, দিনের কাম করাইতাম। আল্লাহ আমারে আপনি কবর তাকি তুলছন, 100 বছর হয়ে গেছে, আমি আমার বাড়ি পর্যন্ত কিলা পৌঁছিতাম, কোনো রাস্তাও পাইয়ার না, সিনিয়র না। বলে তোমার একটা সোয়ারি আমি আল্লাহ দিয়ার লগে লগে একটা গাদা সামনে গেল, গাদার উপরে উঠিছন, জিজ্ঞাসা করি করি তান বাড়িত পৌঁছিলাম। বুধ পাইছেন নি? গাদা পাইছন, 100 বছর পরে পরিবর্তন হয়ে যায় না কত কিচ্ছু। আজ যদি ও গ্রামর এক এলাকার বাটইয়া এলাকার এক ছেলে যদি 50 বছর বাড়িত আসে না গিয়া, যদি মহারাষ্ট্রে থাকে, 50 বছর আগে গেছলা, আর এখন আইয়া চিন পাইবানি কোনো মানছি, মনে করি তাইন গেছলা জোয়ান, এখন বৃদ্ধ হয়ে গেছেন বলে একবার যাই আইয়া চিন পাইবানি। ইতা তার রোড আর বাটইয়ার যথা বিল্ডিং হয়েছে, ইটা কিচ্ছু চিন হইতা না। আইয়া 50 বছর বাদ দিলেও কত পরিবর্তন হয়। আমরাও ছোটোবেলা দেখলাম কিতার, এখন হইল কিতা। হ্যাঁ, 90 91 দেখলাম আমরা কিছু বুঝদারি এলে না খালা বাস, না খালা ঠাক, এটা কিচ্ছু নাই, আছে পঞ্চায়েত নাই, সারা বদলি গেছে গিয়া। রাস্তা খালি ন্যাশনাল মেইন রোড বাদে আর সারা রাস্তা হলো খাসা রাস্তা, এখন সারা হয়ে গেছে গিয়ে ফাক্কা ব্লক, কত পরিবর্তন হয়েছে। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠছেন, জিজ্ঞাসা করি করি বাড়ির মধ্যে পৌঁছিছেন। গাদা কইতে মনে হয়েছে আরেকটা ফজিলত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর দেখো ও কিতাবের মধ্যে হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আরেকটি ঘটনা আনছেন। এমন তাকি আল্লাহর এক বন্দা রওনা দিছেন, তাই মক্কায় যাইতা আল্লাহর গড্ডে তোয়াফ করতা, তাই নলা একটা গাদা লইয়া রওনা দিছেন। আগর যুগ গাড়ি আসলো না, গাদা লইয়া এইভাবে উট লইয়া রওনা দিতাম। গাদাটা রাস্তাত যাওয়ার পরে হঠাৎ অসুস্থ হইয়া গাদাটা মারা গেছে। এমন তাকি বহু দূর মক্কায় কীভাবে তাই পৌঁছিতাম, মাঝপথ আটকি গেলাম। বন্দা জলদি করিয়া অজু করছন, অজু করিয়া নফল 2 রাকাত নমাজ আদায় করি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি মক্কায় কিভাবে পৌঁছিতাম, আমার গাদাটা মারা গেল। লগে লগে দোয়ার পরে আল্লাহর বন্দার গাদাটারে আল্লাহ আবার জিত্তা করিয়া দিলাইলাম। এটার তাকি সবক কিতাবর নিচে লেখছেন, সবক মিলল কিতা সবক বাবা বলে আপনি কোনো মুসিবতের মধ্যে পড়ছেন, বড় কোনো সমস্যা দেখা দিছে, আমরার কর্তব্য হইল জলদি ওযু করিয়া নফল নামাজ 2 রাকাত আমরা পড়িতাম, আল্লাহর কাছে পানা চাইতাম, আল্লাহর কাছে আমরা বেশি বেশি করিয়া দোয়া করতাম। হজরতে আজিজ বাড়ির যখন গিয়া পৌঁছিলা, পৌঁছার পরে গিয়া দেখুন ঘরের সামনে বৃদ্ধ একজন মহিলা। কইলা গো মা তুমি এই বাড়িটা কার? বলে এই বাড়ি হইল আজিজর। বলে আজিজ চিনচনি? বলে চিনতাম না, খানে এই বাড়ির আসলা, তাই মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে। বলে তুমি বলে আমার আজিজে বাড়িত রাখিয়া গেছলা, বয়স কত? বলে 120 বছর। 20 বছর তুই গেছলা, আর মাঝখানে 100 বছর, 120। বলে আচ্ছা ঠিক আছে গো মাম, তোমারে আমি কইয়ার
আজিজ নবী গুড়িয়াই গেছো নিকান তুমি মানবা এনে বলে খিলা মানবো আমি তো চৌকেও দেখি আর না বলে আল্লাহ আমারে আবার জমিনের মধ্যে ফাটাইয়া দিলাইছন আমি হইলাম গিয়া আজিজ বলে আচ্ছা ঠিক আছে আজিজ নবী যেই নাসলাম মুস্তাজাবুদ্দাওয়া তান দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে যাইতো লগে লগে রেজাল্ট আই যাইতো এবং তান কোনো বেমারি মানুষরে হাতাইয়া দিলে এই বেমার খান লগে শিফা হয়ে যাইতো আচ্চারে বা তুমি আমি চৌকে দেখি না আমার চোখ বুনতা দেখি তুমি বালা করিয়া দিলাও আজিজ নবী যেমনে চক্ষুর মধ্যে হাত রাখিয়া মুছা দিলা মুছার সঙ্গে সঙ্গে মহিলার দুইটা চক্ষু বালা হয়ে গেছে বুধ ভাইত্রান চোখ ভালো হয়ে গেছে 2 নম্বরে কইলাম আচ্ছা রে আজিজ তুমি যেইভাবে মৃত্যুবরণ করছলাই ঠিক তেমনি ভাবে তুমি উঠি আইছো মানলাম তোমারে আজিজ আচ্ছা দেখি যাইন একটা পরীক্ষা করলাম পাস আমার দুইখান হাঁটু চলে না মানে ফাও চলে না হাঁটুগুলা বন্ধ হয়ে গেছে তুমি আমার দুইটা ফাও বালা করিয়া দিলাও আজিজ নবী দুইখান ফাও এইভাবে মুছিয়া দিছন লগে মহিলার ফাও ভালো হয়ে গেছে গিয়া সুবহানাল্লাহ ফাও ভালো হয়েছে ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে লগে এই মহিলার বালা করে দেওয়ার পরে কইলা বালা করে চিনচুনি বলে খুব বালা চিনছি বলে আল্লাহ তোমারে হটাই দিছন দিনের দাওয়াত লাগি বলে হয় বলে আমি মানছি হকলে মানতো না এটা মানবানি হন যেন হকলে একটা দাদা উঠি আয় আপনার আর দাদা নাই তো আমারও দাদা নাই আইজ মনে ওর দাদা যদি এটি এখন দেবো কিতারও নাতিবালা আনে আমি তো উঠি আইছি দৌড় ফড়বো না এখন চায় কেউ মানতো না কই ভাই আল্লাহ মেসাবরে আনো কোন জিন্নাত আইছে দাদার চিরত দরিয়া মেসাও আনো এই বাড়ির জিন্নাত আইস সেও জায়গাটা নাই দাদা যদি কইন দেবা আমি আইসি রে আল্লাহ ভাড়ে মানতাম না যদিও মানতে কইবা আগলা করবা এটা তোমার জায়গা জমিন তার নামজারি আমরা করলিছি কইবাই না কইছে আর দাবি করিও নেজা শেষ নামজারি চলেন না বর্তমানে নামজারির প্রতি সারা খেয়াল করবাম নামজারি একটা সুবিধা দিছে যখন আপনার আমার নামজারিটা করার চেষ্টা করে যাইতাম আস্তে আস্তে সারাই করতাম আল্লাহকে আস্তে নামজারি করার চেষ্টা করো নামজারিটা করলে সুবিধা হইব নামজারি করতে সময় কোনো ফিতনা ফসাদ দাঙ্গা আনতাম না এটা সুবিধা দিছে একদিন আরও কঠিন করবো পরে ক্ষতি করব এর কারণে সারা মিলিমিশিয়া নামজারি করার সারা চেষ্টা করো তখন মহিলা কইলে আজিজ তুমি যাও বড় শহরের মধ্যে গিয়া বড় জমাতো গিয়া কইও তুমি আজিজ তখন সারা মানি লাইলে অবশ্যই কোনো অসুবিধা নাই তাই গেছেন কৌমে বনি ইসরাইলের এক বড় জমাত গেলা বনি ইসরাইল জমাতো গিয়া কইলে ও জমাতবাসী আমি আইলাম আজিজ নবী শুনছলাইনি নাম বলে আজিজ নবী তো মারা গেছেন শুনছি বলে আমি আবার আইছি আল্লাহ তুলিয়া দিলাইছেন আমি দিনের দাওয়াত দিতাম বলে আসানি বলে হয় বলে দাওয়াত দিতে কিতা দিয়ে আমরা বর্তমানে দেশ বুক্ত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই ফেলাই দিছি হে একবারে ইসলাম মিটাইলি তো সব তওরাত জ্বালাই ফেলাই দিছি আর তওরাত কিতাব নাই এখন দাওয়াত দিতাম কিতা দিয়া তুমি কিছু আল্লাহ রেখো আল্লাহ কিচ্ছু দেখবা আজিজ নবী তো মুস্তাজাবুদ্দাওয়া লগে হাত উঠাইছেন আল্লাহর কাছে দরখাস্ত করছেন আল্লাহ আজিজ রে আবার জমিন ফাটাইলাই আমি দাওয়াত দিতাম আমার তো তেমন জানা নাই তওরাত কিতাব সারা বুক্ত নসর জ্বালাই লাইল এখন তওরাত কিতাব তাকে দাওয়াত দিতাম মানুষেরও বালা বুঝাইতাম এখন কিতাব নাই আমি কিতা করতাম লগে তান দোয়া কবুল হয়ে গেল আল্লাহ জিব্রাইল দে কইলা জিব্রাইল তুমি যাও জন্নত তাকি জন্নতের নহরের পানি নদীর পানি লইয়া যাও আর পানির মধ্যে ফু দিয়া আমার আজিজ রে কইও খাইতা আমি আল্লাহ আজিজ রে ইলম দান কর্ম জ্ঞান দান কর্ম সুবহানাল্লাহ জিব্রাইল গেছেন জন্নত গিয়া নহরের পানি লইছেন নিয়া পানি ফুটাইন তো ফু দিছন ফু দিয়া কইলে আজিজ ও ফানি ফুটান খাইতা আল্লাহ কইস তোমার ইলিম দিতা লাগা আজিজ নবী ফু দেওয়া ফানি ফুটান খাইছন খাবার লগে আজিজে বর্ণনা করেন আস্তা তওরাত কিতাব আমার ভিতরে আইয়া ঢুকি গেল সুবহানাল্লাহ বুক্ত নসর বাদশাহ তওরাত কিতাব জ্বালাইয়া ধ্বংস করতে পারছে না আল্লাহ আবার আজিজ নবীর ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকাইয়া দিলাইছেন আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন
আল্লাহর কালাম কোরআন শরীফ যদি কোনো দেশের বাদশাহ দেশের সরকারে যদি সব একত্রিত করিয়া যদি জ্বালাইলায় কোরআন মিটানি সম্ভব না। লক্ষ লক্ষ হুফাজ কেরা মহল জমিন আসন, এরা জবান দিয়া কইবা, কাতিবে কলম লইবা, কাগজ লইবা, লেখি লাইবা, অবিকুল কোরআন জমিনের মধ্যে আবার হয়ে যাইব। আল্লাহ এর জন্য কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহর যাতে সেই কোরআনটা জমিনের মধ্যে নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম আমি আল্লাহ। সেও যদি কোরআনটা যদি হেফাজত করো না, সেও যদি কোরআনটা সম্মান যদি করো না, বরংস তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো না। কোরআনটা যদি সম্মান করো, তাজিম করো, তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ জমিনও বাড়াইয়া দিব। কোরআনটা যদি হেফাজত করো, আমি আল্লাহ তোমার হেফাজত করবো। আর কোরআনের ক্ষতি করলে তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। কোরআন যদি ফাঁসখান জ্বালাইলেন, কোরআন শরীফ বনা বন্ধুই বন হয়ে যায়, এখান মিটিব নি, যেইন জ্বালাইবা এই ধ্বংস, এই ধ্বংস হইবা।